হিদায়াত করে দেয়। সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায়, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় তার দিল থেকে সরানো যায় না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বান্দার বান্দা বান্দিগণ, তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ আমাকে দেখে তোমরা ভয় করো, ভয় করার মতো করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। আল্লাহ বললেন ভয় করার মতো করো। ভয় করার মধ্যে পার্থক্য আছে না? নাই, আছে। কারণ আমরা পৃথিবীর মধ্যে মানুষ দুইটা ডাকে, আল্লাহকে ডাকি। আমরা দুই প্রকারে আল্লাহকে ডাকি, এক হচ্ছে ভয় করে আর এক হচ্ছে না ভয় করে। আপনি বলবেন হুজুর আমরা তো আল্লাহকে ভয় করে ডাকি, না ভয় করে ডাকা কাকে বলে? শুনে নেন, জেনে বান্দা মসজিদে যাইয়া নামাজ পড়িয়া আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ গো আমার সন্তানের দিকে ভালো রাখো, আমার বাড়িতে রহমত বর্ষিত করো, আমার পিতামাতাকে জান্নাতবাসী করো, আমার জীবনের গুনাহ কাদাগুলোকে মাফ করো, আমার নামাজকে তুমি কবুল করো। এই বান্দা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে ডাকে, এই বান্দা আল্লাহকে ভয় করে ডাকে। আর একজন চুরি করতে গিয়েও আল্লাহকে ডাকে, বলে আল্লাহ আমি যেন ধরা না পড়ি। কারণ ধরা পড়লে মার চলবে, যে চোর এদিকে মারে না, যে টাকা পয়সা দিয়ে আগরবাতি জ্বালায় মনে ছেড়ে দেন নাকি? চোর ধরা পড়লে মার চলে। এই জন্য চোর যখন চুরি করতে যায়, ওই চোর চিন্তা করে আল্লাহ আমি যেন ধরা না পড়ে। এই জন্য আমরা মানুষ আল্লাহকে দুই প্রকারে ডাকি, এক হচ্ছে ভয় করে আর এক হচ্ছে না ভয় করে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, বান্দারে আমাকে দেখে তোমরা ভয় করো, ভয় করার মতো করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। সত্যবাদীর সঙ্গ লাভ করলে সততার পথ পাওয়া যায়, সত্যবাদীর সঙ্গ লাভ করলে সত্যবাদী হওয়া যায়, সত্যবাদীর সঙ্গ লাভ করলে ইমাম হাসান হুসাইনের সঙ্গী হওয়া যায়, আর সত্যবাদীর সঙ্গ লাভ করলে আমার দয়ার নবীকে শব্দের মাধ্যমে দেখা যায়। আর আমার দয়ার নবী যদি একবার স্বপ্নে চলে আসে, আমার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। আমাদের প্রতি এইরকম অত্যাচার হয় না? আমরা মুসলমান, আমাদের প্রতি যত অত্যাচার হবে আমাদের ঈমান আমল তত মজবুত হবে। অত্যাচারটা একটা আল্লাহর পরীক্ষা। কথাকে বুঝলেন? ঈমান দুর্বল থাকলে মজবুত হয়ে যাবে, এটা এখনকার সিলসিলা নয়। মুসলমানের প্রতি অত্যাচার হয়, এটা আজকের নয়, কালকের নয়, অতীত থেকে যত বেধর্মিক আছে সবাই মুসলমানের প্রতি অত্যাচার করে। আজকে আমাদের নবীর প্রতি ভালোবাসা এইরকম। নবীর আউয়াল মাসে জুলুস বের হইলে আমরা কাজে যাই, কর্মে যাই, কিন্তু জুলুসে মোরা যাই না। আপনাদের দিকে জুলুস হয়? জি। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো বলে আজ আমিনার ঘরে নূরের বাতি জ্বলে, যে আমরা বলি তো। আমরা কে কে যাই এই জাস্ট ঈদে মিলাদুন নবী? একজনে যাই? আমরা সবাই যাই। আর যারা যাই না, সামনের বছর থেকে যেন যেতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দান করে। সবাই বলে আমিন। একবার আওয়াজ দিয়ে বলেন আমিন। এখন নবীর জন্য যুদ্ধে যেতে হয় না, নবীর মহব্বতে জুলুসে যেতে হয়। কথা কি আমার বুঝতে পারছেন? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নবীকে ভালোবাসে, নবীর সাথে কিয়ামত দরদ পড়ে। আজ পর্যন্ত কোন রাবী বর্ণনা করতে পারে নাই, আজ পর্যন্ত কোন লেখক আপনার প্রমাণ করতে পারে নাই যে নবীর শানে কিয়াম করা যাবে না। কেউ করতে পারে নাই। কিন্তু ভাবছি ভাইরা, আজকাল তো আমরা ইন্টারনেট নিয়ে পাগল।
আমরা দলিল কম দেখি, আমরা হাদিস পড়া কম জানি, আমরা কোরআন পড়া কম জানি। একজন যখন মৌলবি আসিয়া একবারে ইংলিশে ভাষণ দেয়, বক্তব্য দেয়, তখন আমরা মনে করি এই লোকটাই মনে সবচেয়ে কোয়ালিফাইড পারসন লোক, অতএব এর ওয়াজ শুনলে আমার জীবনের পরিবর্তন হবে। তোমার জীবনে কিছু পরিবর্তন হবে না। এই জন্য হবে না কারণ আলেম ওলামার প্রতি মহব্বত তোমার নাই। যে আগে আপনার ছোট্ট করে মাহফিল হইতো, একটা চৌকি থাকতো, একটা মিলাদের মতো মাইক থাকতো, মাওলানা ওয়াজ করতো, মানুষ পরিবর্তন হইতো। কথা ঠিক না ভুল? পরিবর্তন হইতো। আর এখন ওই পশ্চিম বাংলা থেকে মৌলবি আসছেন 30,000 40,000 টাকা খরচা করে, এত টাকা খরচা করে লাইট সেট, তারপরে মাইক, তারপরে প্যান্ডেল করছেন, কিন্তু মানুষের পরিবর্তন নাই। এটা কিসের জন্য? এটা আম আদমির জন্য, আপনাদের জন্যই। কেন? যে আগে আলেমের প্রতি মহব্বত ছিল, আওলাদের রাসূলের প্রতি মহব্বত ছিল, নবীর প্রতি মহব্বত ছিল। এই জন্য তিনারা যেটা বলতেন ওটা ওনারা আপনারা মানতেন। আর এখন আলেমের প্রতি মহব্বতও নাই, ভক্তিও নাই। আলেম যেটা বলে শুনলাম, শুনে বাড়ি চলে গেলাম, আবার যেমন ছিল তেমনি হয়ে গেলাম। এই জন্য আমাদের আর পরিবর্তন নাই। ভালোবাসে 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 এই কথাটি বলি মুখে, কিন্তু আমাদের মনের মধ্যে নাই ভালোবাসা। আমরা কেমন করে দিন কাটাই অতি সুখে। আমাদের মুখেই ভালোবাসা, ভালোবাসি ভালোবাসি, কিন্তু আমাদের অন্তরে মহব্বত নাই। জি, আমাদের অন্তরে মহব্বত নাই। এই দেখেন, খারাপ কিছু মনে করিয়েন না, আমাদের মুর্শিদাবাদের ভাষা। আপনার স্ত্রীদের এখন বর্তমানে ফোন করে, কেমন আছে জানো সোনামণি টিয়া পাখি, কলজা বলে না, বলে না, বলে। আবার তুমি আমার কলজার আটকান, হায় হায় হায়। কিন্তু এটা মুখে, অন্তরে নাই। আর আগের বাপজিরা সোনামণি, কলজা, টিয়া, মণি পাখি এইসব বলতো না, কিন্তু অন্তরে মহব্বত ছিল। আপনি বলবেন হুজুর আপনি কি করে জানলেন? আপনি তো হুজুর মানুষ। আগের চাইতে এখন স্বামী স্ত্রীর মহব্বত বেশি, কারণ বাইকে গেলে এক জায়গায় যায়। বিয়ে করলে মোটামুটি 6 মাস স্বামী আর স্ত্রী আলাগ হয় না। আগের মতো কাজ কাম নাই, ঢিকি নাই, চুলা নাই, জয়ের আটা পিসাই করতে হয় না। এখন তো মহব্বত বেশি, আর আপনি বলছেন কম। প্রমাণ দিয়ে দিই, কারণ আগে মানুষের ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে বেশি ছিল, তাই পরকীয়া কম হইতো। আর এখন ভালোবাসা কম, তাই পরকীয়া বেশি। মহব্বত থাকলে কি পরকীয়া হয়? হবে? হবে না। আমাদের মহব্বতটা মুখে, কিন্তু অন্তরে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পড়া নেই তো ভাবে, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, তবু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। উচ্চারণে সহি বাক্যে, তবে আমার মাথাটা আল্লাহ কিয়ামতে উঁচু করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله আযান যদি শুদ্ধভাবে বলা যায় মানুষ শুনবে আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ মাঝি ভাইরা তবে আযানটা আমাকে পড়তেও ভালো লাগে শুনতেও ভালো লাগে তবে এখন মধ্যরাত্রে হয়েছে আযান দেওয়া যাবে না কারণ এখন যদি আযান দিয়ে বুঝলেন তো অনেক বুড়া মানুষ শুয়ে আছে উঠে এখনই নামাজ পড়তে আরম্ভ করবে ও ভাববে যে ফজর আযান মনে হয়ে গেল বুঝলেন না হ্যাঁ এই জন্য পুরো আযান দেওয়া যাবে না বাপজি ভাইরা তো কথা হলো আমার নবী বলে দিয়েছেন যে দুনিয়ার মধ্যে যে মসজিদ হবে কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারক তাআলা ওই মসজিদের মাথাটা শেরটা আমার আল্লাহ উঁচু করে দিবে জোরে বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাত মসজিদ বানায় দিলেন আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন প্রতিনিয়ত যেন আপনার আযান দেয় 5 ওয়াক্তের আযান একদিন হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যেন চলে আসছে রে বাবা আর যেন কাফেররা আলোচনা করতেছে দেখে রে দে আজকে নবী যেমন ইমাম মসজিদ তেমন পেয়েছে ওমর বলল কেমন বলে তোমাদের মসজিদ যে আছে ওই মসজিদ তো তোতলা ঠিক মতো কথা বলতে পারে না আযানের শব্দ ঠিক মতো বের হয় না বেলাল তোতলা ছিল না ওই গরম শিক পুড়ায়া যখন বেলালের জিহ্বা মুবারকে ঢোকা দেওয়া হয়েছিল তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তোতলা হয়ে গিয়েছিলেন বাবাজি ভাই বেলাল যে আযান দেয় ওই বেলালের আযানে ভুল হয় কারণ আযানের শব্দটা ঠিক মতো বের হয় না এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আল্লাহ গো আজকে নবীটাকে ডিসাইড করলো তার নামে বদনাম করে সঙ্গে সঙ্গে তালবারটা বাহির করলো তাদের মাথাটাকে দুখণ্ডিত করে দিবে এইদিকে ওমর ফারুক চিন্তা করে আল্লাহ আমার রাসূলের হুকুম তো না হয়নি আমার রাসূলকে গিয়ে বলবো যদি আমার নবী হুকুম দিয়ে দেয় এদের ধর থেকে মাথাটা আলাদা করে দিব আমার নবীর কাছে আসলে আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে কাফেররা বেলালের নামে বদনাম করে আজকে আপনার নামে বদনাম করে আমার নবী বললেন কেন বলে আযানটা নাকি সঠিক হয় না উচ্চারণটা নাকি সঠিক বের হয় না আমার নবী বললেন হে উমর মাথা গরম করে লাভ নাই বেলালের আযান যদি শুদ্ধ না হয় আমি নবী পরিবর্তন করে দিব বেলালের পরিবর্তে আমার জামাই ওসমান আজকে ফজর থেকে আযান দিবে বেলালের পরিবর্তে আমার জামাই হযরত ওসমান গনি ফজরের ওয়াক্ত থেকে আযানটা দিবে এশার নামাজ হয়ে গেল এশার নামাজ আমরা বুঝি বেরাদার নবিল্লাহ ইসলামিয়া এশার নামাজ হয়ে গেল নবী আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন ডাকার পরে বলে বেলাল আজকে কাফেররা বলতেছে তোমার আযানটা শুদ্ধ হয় না তারা বদনাম করছে অতএব আজকে ফজর থেকে তুমি আযানটা দিও না আজকে ফজর থেকে আযানটা আমার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবে নবী আমার বললেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ নবী আমার বাড়িতে গেলে আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে হুজরাখানায় থাকতেন এখন বেরাদার আমাদের বাতিল ফিরকার মানুষেরা মসজিদ দিচ্ছে জানেন তো
জি মসজিদ দেয় না, মসজিদ বানায়া দিছে যে তুমি শুধু জায়গা দাও, মসজিদ দিয়ে দিচ্ছে। তোমার গম্বুজ দিয়ে দিব, সিমেন্ট দিয়ে দিব, রড দিয়ে দিব, বালি দিয়ে দিব, যাবতীয় যা লাগে দিয়ে দিব, শুধু কিয়ামত দরুদ পড়বে না তাইলে হবে। আছে আমাদের দিকে, কিন্তু এই মসজিদের কিন্তু বারান্দা নাই। লক্ষ্য করে দেখেছেন যে এই মসজিদের বারান্দা নাই, কারণ এরা সুন্নাতের বল খেলাপ চলে, নবীর কথা অবাধ্য হয়ে চলে, এই জন্য তাদের মসজিদের বারান্দা নাই। আমার নবী বলেছে মসজিদ হলে মসজিদের বারান্দারও দরকার প্রয়োজন। আমাদের যোগ্যতম আলেম আছে, আপনারা জিজ্ঞাসা করবেন যে মুর্শিদ আমাদের মৌলবি এসে কি না কি বললো, এবার আমাদের মৌলবিদেরকে একবার জিজ্ঞাসা করে, আপনারা পার্সোনালি জিজ্ঞাসা করে নেবেন। মসজিদ হলে মসজিদের বারান্দার প্রয়োজন, কারণ আমার নবীজি ওই নামাজ পড়িয়া ওই বারান্দায় বসে সাহাবীদেরকে কিছু বুঝাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদে বারান্দায় কিছু আপনার বুঝাতেন। বারান্দায় হুজরাখানায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন। নবী আমার নিজ বাসভবনে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজরাখানায় রইল। সকল সাহাবীরা যেন বাড়ির দিকে গেল। রাত্রি মধ্যরাত্রির সময় তাহাজ্জুদের নামাজ পড়ল। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে সুবে সাদেকের দিকে তাকায়া আছে, কিন্তু সুবে সাদেক যেন হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে আমার নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়লে ফজরের ওয়াক্ত চলে আসে, আজকে তাহাজ্জুদের নামাজ কমপ্লিট করে দিয়েছি, এখনো পর্যন্ত সুবে সাদেকের ওয়াক্ত আসে না। নবী আমার বললে, ওমর রে, আল্লাহ যখন রাত্রি দিয়েছে অবশ্যই দিন দিবে। আল্লাহ যখন রাত্রি দিয়েছে, অন্ধকার দিয়েছে, অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন দিন দিবে। যাও যাও যাও, তুমি বাড়ির দিকে যাও। কিছুক্ষণ পরে হযরতে আবু বকর সিদ্দিক এসে হাজির। হুজুর গো, সকাল কেন হয় না? নবী আমার বললেন, যাও বাড়ির দিকে যাও, সকাল ইনশাআল্লাহ হবে। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে আনসারী এসে হাজির। বলে, হুজুর গো, সকাল কেন হয় না? নবী আমার বললেন, সকাল হবে, বাড়ির দিকে যাও। আলী আসিয়া বলে, হুজুর গো, সকাল কেন হয় না? নবী আমার বললেন, বাড়ির দিকে যাও, সকাল অতি অবশ্যই হবে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরিল, আর দেরি নয়, দেরি নয়, জলদি করে যাও, আর আমার হাবিবকে তুমি জানা দাও, হাবিবকে তুমি বলে দাও, যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে ততক্ষণ পর্যন্ত আমি সুবে সাদেক আনবো না। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও কি শুনেছে কিতাবের লেখা, নবী ছাড়া আমার জীবন থাকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ও বাবাজি ভাইরা, আমার
হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম জগতের মধ্যে আসে আমার নবীর কাছে হাজির হইলেন নবীজিকে আমার সালাম জানালেন নবী আমার বলে জিবরিল কি ব্যাপার তুমি আমার কাছে অসময়ে জিবরিল বলে হুজুর গো আজকে আমার আল্লাহ তাআলা জানা দিয়েছে পয়গাম পাঠিয়ে দিয়েছে চিঠি পাঠিয়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আরশে আযিমে পৌঁছাবে না আর আরশে আযিমে যতক্ষণ পর্যন্ত বেলাল আওয়াজ না যাবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ সকাল করবে না নবী আমার বলে জিবরিল বেলাল যেই শুনে যে আওয়াজে আযান দিবে আমার ওসমান গনিও সেই শুনে সে আওয়াজে আযান দিবে জিবরিল রে আমার জামাই ওসমান গনি আযান দিলে কেন আরশে আযিমে পৌঁছাবে না আমার জিবরিল আমিন বলল হুজুর গো আপনি কি আমার সঙ্গে একটু মসজিদে যেতে পারবেন নবী আমার বললেন যেন যেতে পারবো না হযরতে জিবরিল আমিনের সঙ্গে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই আপনার মসজিদে এসেছে দেখছে জানো আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা সারা রাত্রি কেঁদে কেঁদে ওই মসজিদ যেন ভিজায়া ফেলেছে নবী আমার সঙ্গে সঙ্গে বেলালকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়ে বলে বেলাল তুমি কেন কান্দরে বেলাল বেলাল বলে হুজুর আপনি আযান দিতে বারণ করেছেন বলে কাঁদি না আপনি পথ থেকে আমাকে সরিয়েছেন বলে কাঁদি না নবী গো আমি যখন আযান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বলতাম আমি আঙুল দিয়ে আপনাকে দেখাইতাম যখন আমি একামত দিতাম আপনাকে আঙুল দিয়ে দেখাতাম আমার মনে বড় আবে আগামী কালকে থেকে আপনাকে আর দেখাতে পারবো না এই জন্য আমার কান্না বন্ধ হয় না আজানের প্রতি কত মহব্বত আমার নবীর প্রতি কত মহব্বত মসজিদের প্রতি কত মহব্বত আমার নবী যে ডাক দিয়ে বলল বেলাল রে আজকে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে আজকে তুমি আযান না দিলে সকাল হবে না যাও 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 তোমাকে আযান দেওয়ার জন্য আমি নবী আবার পুনরায় তোমাকে নিযুক্ত করলাম বেলাল বলে হুজুর গো আমি তো আযান দিব তার আগে আমি আপনাকে কয়টা জিনিস জানবো হুজুর আমাকে ক্ষমা করবে নবী আমার বলল বেলাল তুমি যেটা চাইবা আমি নবী সেটা দেওয়ার জন্য প্রস্তুত আছি বেলাল বলল হুজুর গো সবার আগে কে জান্নাতে যাবে বলে বেলাল সবার আগে তুমি জান্নাতে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর গো আমি অত বড় স্বার্থপর নয় অত বড় সেলফিশম্যান নয় যে হুজুর আমি আপনার আগে জান্নাতে যাব নবী আমার বলল বেলাল রে তুমি আমার আগে জান্নাতে যাবা বলে হুজুর গো ইমাম হাসান হোসেন হলো জান্নাতের সর্দার ওই ইমাম হাসান হোসেন বলে ইমাম হাসান হোসেনের আগেও তুমি জান্নাতে যাবা বেলাল বলল হুজুর গো আমার দ্বারা সম্ভব নয় আমার নবী বললে বেলাল যে উটের পিঠে আমি চেপে থাকবো রে ওই উটের লাগাম কানা তুমি ধরে থাকবে আর আমার আল্লাহ যখন জান্নাতের দরওয়াজাটা খুলে দিবে আগে লাগাম কানা টান দিয়ে জান্নাতের মধ্যে তুমি আগে প্রবেশ করবে জোরে বলেন সুবহানাল্লাহ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার আদির জনের একজন আল্লাহর নবী
গো আপনি নবী আমার আজীবনের জীবন আর দেখে আপনার মুজিজা ভাগবতী হয় খাদিজা আর দেখে আপনার মুজিজা ভাগবতী হয় খাদিজা সপে দিল নবী জীবন আর মরণ আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার স্বামীর জনের একজন আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে যেন পুনরায় আযান দিলেন আর আযান দেওয়ার পরে ওই আযান আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেল আর আমার আল্লাহর আরশে আজিমে যখন পৌঁছে গেল শুভের সাথে হয়ে গেল সকাল হইল এ মসজিদে থাকিয়া মসজিদের শান আমার আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে দেখো না যারা মসজিদের নামাজ পড়তে যাবে তাদের মান ও মর্যাদা আমার আল্লাহ কত বাড়াইয়া দিবে।